This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ। मेरे पति का बच्चा हम बचा देगा। उसने उसको गोली मार दी। यहाँ पे उसने बोला कि ये शायद मुस्लिम नहीं है, उसने उसको गोली मार दी। हर व्यक्ति को चुन चुन कर जवाब भी मिलेगा, जवाब भी আজ ভোট কাটার শুরুতেই আমাদের বিগ বলের দিকে তাকান আমাদের বিগ বলের দিকে। টিভি9 বাংলার বিগ বলে লক্ষ্য করুন এই দৃশ্য। আশা করি শুনতে পাচ্ছেন স্পষ্টভাবে সাইরেনের আওয়াজ, সাইরেনের ধ্বনি। এটা কিন্তু ভারত নয়, এটা পাকিস্তান, খাইবার পাখতুনখোয়া, যেখানে বিদ্রোহীদের সামলাতে অস্থির পাক সেনা, পাক সরকার, যারা পাক সেনাকে মানে না, পাক সরকারকে মানে না, পাক পুলিশকে মানে না, সেই জায়গায় বিদ্রোহীরা 87% তাদের সঙ্গে মূল পাকিস্তানের যে মূল স্রোতের সমাজ, মূল ধারার সঙ্গে কোনো মিল নেই, তারা মানে না, তারা ডুরান্ড লাইন মানে না। এই রকম জায়গায় ভারতের ভয়ে সাইরেন সিস্টেম বসিয়ে দিল পাকিস্তান, এতদিন যা ছিল না, এবং ঘন ঘন সেই সাইরেন বাজছে। কারণটা বুঝতে পারছেন? যারা সংশয় প্রকাশ করছেন ভারতের হানা কবে, তাদের বলছি কারণটা বুঝতে পারছেন? পাকিস্তান কিন্তু ভয়ে গুটিয়ে গেছে। শুনতে পাচ্ছেন সাইরেনের ডাক? এটা পাকিস্তানের বিপদ সংকেত। ভারত এখনো স্ট্রাইক করেইনি, মানে ওপারে গিয়ে কোনো রকম স্ট্রাইক ভারত করেনি, তার আগেই খাইবার পাখতুনখোয়ায় গেল রব উঠেছে। আরও আছে এই মুহূর্তের ব্রেকিং। শুরুতেই দেখুন, পাকিস্তানের জন্য এবার জলপথ আটকাতে পারে, মানে জলপথ সংকুচিত করে দিতে পারে ভারত। পাক জাহাজের জন্য, মানে এটা জলজাহাজের কথা বলা হচ্ছে, পাক জাহাজের জন্য ভারতীয় জলপথ ব্যবহারে নিষেধাজ্ঞা জারির প্রবল সম্ভাবনা। আজকে এটা অন্যতম বড় খবর। স্ট্রাইকের আগে কূটনৈতিক নানা পদক্ষেপ ভারতের, ওয়ান আফটার অ্যানাদার, একের পর এক স্টেপ আপ করছে ভারত। আগেই পাকিস্তানের বিমানের জন্য বন্ধ ভারতের আকাশসীমা, এবার পাক জাহাজের জন্য নো এন্ট্রি হতে চলেছে। দেয়াল লিখন পড়তে পারছে ইসলামাবাদ। পারছে কি? পারছে তো বটেই, তাই তো এই সাইরেনের ছবি দেখালাম, তাই তো এই সাইরেনের ধ্বনি শোনালাম। ওটা খাইবার পাখতুনখোয়া। আজ আবার কড়া বার্তা দিয়েছে ভারত। এবার কড়া বার্তা অমিত শাহের। প্রথমবারের জন্য পেহেলগাঁওয়ের পর মুখ খুললেন তিনি, শুনুন। 90 के दशक से कश्मीर में जो आतंकवाद चला रहे हैं, उनके खिलाफ हमारे प्रधानमंत्री नरेंद्र मोदी जी का जीरो टॉलरेंस का नीति है। वो ये न समझ ले कि हमारे 27 नागरिकों का जान लेकर ये लड़ाई जीते हो। मैं सभी आतंक फैलाने वालों को कहना चाहता हूं कि लड़ाई का अंत नहीं है, एक मकाम है। हर व्यक्ति को चुन चुन कर जवाब भी मिलेगा, जवाब भी लिया जाए। জাস্ট পাকিস্তানের অবস্থাটা একবার ভাবুন। একদিকে খাইবার পাখতুনখোয়ায় যারা পাশতুন 87%, সেখানকার যারা বাসিন্দা, তারা হুমকি দিচ্ছে, তারা মানছে না পাক সরকারকে, বহুদিন ধরেই মানে না, এখন ইস্যু হচ্ছে ডুরান্ড লাইন, তারা মানে না। এদিকে ভারত একের পর এক চোখ রাঙানির বার্তা ভারত দিয়ে চলেছে, যে কোনো মুহূর্তে স্ট্রাইকের সম্ভাবনা। আর একদিকে পাক সেনার মধ্যেও একটা সম্ভাব্য বিদ্রোহের ছবি।
অনেক পাক সেনা মানে সেনাকর্মী আদৌ ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি নয়। তারা বলছে রসদ নেই, কি লড়বো। অমিত শাহের বার্তা স্পষ্ট, সন্ত্রাসের বিরুদ্ধে প্রত্যাঘাত হবেই, সমূলে নির্মূল করা হবে সন্ত্রাসবাদকে। আর ভারতের হুঁশিয়ারিতেই গেল গেল রব ওপারে। কথাতে আছে ধর্মের কল বাতাসে নড়ে নড়েই। और अगर कोई एक कायराना हमला कर कर ये समझता है कि हमारी बड़ी जीत है, तो एक बात मन से समझ लीजिए, ये नरेंद्र मोदी सरकार है, किसी को बख्शा नहीं जाएगा, किसी को बख्शा नहीं जाएगा। তামামা বেজে গেছে, সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান হবেই। তাহলে ঘর সামলে এবার প্রত্যাঘাত, জলের পর এবার আকাশপথেও পাকিস্তানের বিরুদ্ধে কৌশলী ভারত। আটঘাট বাঁধতে ভারতের হাতিয়ার অত্যাধুনিক জ্যামার সিস্টেম, এতে পাক যুদ্ধ বিমানের গতিবিধি রোখা যাবে। ভারতের আকাশে তাকাতেই পারবে না পাক F-16 বিমান। ভারতের কৌশলে বিপদে পড়বে পাক বায়ুসেনা, মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। ওরা যে নেভিগেশন করে যে আমাদের টার্গেটের দিকে লক্ষ্য করে এগোবে, সেগুলো সব জ্যাম হয়ে যাবে এবং আমাদের যে প্লেন যদি ওদের বিরুদ্ধে কাজ করবে তো ওরা ডিটেক্ট করতে পারবে না, মানে এয়ার টু এয়ার যে রেডার থাকে সেগুলো সব কাজ হবে না। ঘরে না ঢুকেই সন্ত্রাসের আতুরঘর ধ্বংস করবে ভারত। দূরপাল্লার অস্ত্রে নির্ভুল নিশানায় আঘাত হানবে বাহিনী। এলওসি পার না করেই হামলা চালাবে সেনা। পাকিস্তান যে ভাষা বোঝে সেই ভাষাতেই জবাব। নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠকে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। তাহলে ভারতের নজরে পাক অধিকৃত কাশ্মীর, সেখানেই সন্ত্রাসের চাষ করে ইসলামাবাদ। ইতিমধ্যেই পিওকে থেকে জঙ্গিদের সরিয়ে নিতে শুরু করেছে পাকিস্তান। ট্রেনিং ক্যাম্প খালি করে দেওয়া হচ্ছে। মুজফফরাবাদে 8 থেকে 10টি জঙ্গি শিবির আছে, সেখানে 100-র বেশি জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কেটলিতে হিজবুল মুজাহিদিনের জঙ্গি শিবির। নর্থ পীরপাঞ্জালে জঙ্গি ক্যাম্প 10টি, সেখানে সক্রিয় 50 থেকে 60 জন জঙ্গি। 32টি জঙ্গি শিবির সাউথ পীরপাঞ্জালে, সেখানে অন্তত 60 থেকে 70 জন জঙ্গি সক্রিয়। দেওয়াল লিখন স্পষ্ট, সন্ত্রাস নির্মূল করতে ভারত দৃঢ় প্রতিজ্ঞ, অতএব প্রত্যাঘাত হবেই। ভারতের পাশে বিশ্বের সর্বশক্তিধর রাষ্ট্র। রাজনাথ সিংকে ফোন মার্কিন প্রতিরক্ষা সচিবের। পিট হেগসেথের সঙ্গে ফোনে কথা প্রতিরক্ষা মন্ত্রীর, মানে আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সব রকম সাহায্য করা হবে। রাজনাথ সিংকে ফোনে আশ্বাস দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা সচিব। ফোনটা এসেছিল আমেরিকা থেকে, ভারত করেনি, ফোনটা ওপার থেকে আমেরিকা থেকে এসেছিল রাজনাথ সিংয়ের কাছে। দেওয়াল লিখন স্পষ্ট, বার্তাটা পড়েও ফেলেছে পাকিস্তান, মানে ইসলামাবাদ। যে কোনো মুহূর্তে প্রত্যাঘাত, যে কোনো মুহূর্তে হামলা করতে পারে ভারত। আতঙ্কে সেনা মহড়া শুরু করে দিল পাকিস্তান। শিয়ালকোট, জাফরওয়াল সহ 4 জায়গায় চলছে পাকিস্তানে ওয়ার ড্রিল। যুদ্ধ মহড়ায় সামিল হয়েছে আর্টিলারি রেজিমেন্ট, প্যারাসুট রেজিমেন্ট। ঘোর বিপাকে পাকিস্তান। ভারতের প্রত্যাঘাতের সামনে কি করে টিকতে পারবে পাকিস্তান? ঘুম উড়ে গিয়েছে ইসলামাবাদের। পিঠ বাঁচাতে জঙ্গিদের সেফ হাউসে সরিয়ে ফেলা হচ্ছে। এখন জঙ্গি রক্ষাই তাদের মূল উদ্দেশ্য। হাফিজ সঈদকেও তারা একেবারে জামাই আদরে ঘিরে রেখে দিচ্ছে, কিন্তু তাতেও শেষ রক্ষা হবে না। প্রত্যাঘাতের আশঙ্কা, আতঙ্কে সিঁদুরে মেঘে সিটিয়ে পাকিস্তান। 29 ও 30 এপ্রিল পর সর্বোচ্চ পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী মোদী। সেই ছবি দেখেই ঘুম উড়েছে ইসলামাবাদে। হামলার আতঙ্কে এবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টাই বদলে ফেলল পাকিস্তান। সন্ত্রাসের মদতদাতা ISI প্রধানকেই করা হলো পাক নিরাপত্তা উপদেষ্টা। পাকিস্তানের নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হলেন
আসিম মালিক। একই সঙ্গে আইএসআইএ প্রধানের দায়িত্ব সামলাবেন মালিক। পহেলগাঁও হামলার পর পাকিস্তানের চক্রান্তের মুখোশ খুলে গেছে। পাকিস্তানি সেনার মতো আতঙ্কে সিটিয়ে সন্ত্রাসের চাইরাও। ইসলামাবাদ ভালো করেই জানে ঘরের মাটিতে লালিত পালিত সন্ত্রাসের আরও প্রমাণ ভারতের হাতে পড়লে আর রক্ষে নেই। পাকিস্তানের বিষ নজর আমাদের কাশ্মীরে, সেজন্যই পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসের চাষ করে ইসলামাবাদ। লস্করের মাথা হাফিজ সঈদ ও জৈশ প্রধান মাসুদ আজহারকে নিজের ঘরেই আশ্রয় দেয় পাকিস্তান। প্রত্যাঘাতের আশঙ্কায় রাতারাতি 5 গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে হাফিজ সঈদের নিরাপত্তা। প্রথম স্তরে লস্কর প্রধানকে ঘিরে রেখেছে প্রাক্তন কমান্ডোরা, দ্বিতীয় স্তরে প্যারামিলিটারি জওয়ান, তারপর হাফিজের নিজস্ব নিরাপত্তা রক্ষীরা রয়েছে, চতুর্থ স্তরে রয়েছে লাহোর পুলিশ, আর পঞ্চম স্তরে লস্করের কট্টর সমর্থকরা। 5 স্তরীয় নিরাপত্তাতেই শেষ নয়, জনবহুল এলাকায় রাখা হয়েছে লস্করের মাথাকে। পাকিস্তান যে জঙ্গিদের স্বর্গরাজ্য সেটা গোটা বিশ্বই জানে, তবে ইসলামাবাদ সেটা মানে না, বারবার মিথ্যা বলে। কিন্তু 2023 সালে মার্কিন সংসদে পেশ করা রিপোর্টেই পাকিস্তানের দ্বিচারিতা প্রকাশ পেয়েছে। রিপোর্ট বলছে পাকিস্তানের সন্ত্রাসের 5 মডেল রয়েছে। মডেল 1, পাকিস্তানের লালিত এই জঙ্গিরা বিশ্বের যে কোনো দেশে হামলা চালায়। দ্বিতীয় মডেলের জঙ্গিরা হামলা চালায় আফগানিস্তানে। মডেল 3, এই জঙ্গিরা হামলা চালায় আমাদের কাশ্মীরে। চতুর্থ মডেলের জঙ্গিরা অপারেট করে পাকিস্তানের অন্দরেই। আর সন্ত্রাসের মডেল নম্বর 5, শিয়া অধ্যুষিত এলাকায় হামলা চালাতে অভ্যস্ত এই মডেলের জঙ্গিরা। বুঝলেন, শুধু ভারতেই হামলা চালিয়ে ক্ষান্ত নয়, গোটা দুনিয়াতেই জঙ্গি সাপ্লাই করে পাকিস্তান। আর এখন প্রহর গোনা শুরু পাকিস্তানে ভারতের প্রত্যাঘাতে। इस हमले के दोषियों और साजिश रचने वालों को कठोरतम जवाब दिया जाएगा। আরো একটা বড় খবর আপনাদের দেব, পাক সেনাপ্রধান নিজেই তোলাবাজ। হ্যাঁ, আসিফ মুনিরের বিরুদ্ধে তেমনই অভিযোগ, বড় অভিযোগ, দুর্নীতির নাগপাশে খোদ পাক সেনাপ্রধান। ব্রেকিং নিউজটা দেখুন। পাক সেনাপ্রধানের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, আসিফ মুনিরের বিরুদ্ধে 90 কোটি টাকা তোলাবাজির অভিযোগ। এক টাইলস ব্যবসায়ীর কাছ থেকে টাকা তোলার অভিযোগ। 2019 থেকে 2021 গুজরানওয়ালার কোর কমান্ডার ছিলেন আসিফ। তখনই শেখ মেহমুদ নামে এক ব্যবসায়ীর কাছ থেকে 90 কোটি টাকা তোলাবাজির অভিযোগ। চাপ বাড়ছে পাকিস্তানের, এক ডিগ্রি করে চাপ বেড়েই চলেছে। আর সেই চাপের মধ্যেই বিড়ম্বনা, পাক সেনা প্রধানের বিরুদ্ধে এমন মারাত্মক দুর্নীতির অভিযোগ। এই পরিস্থিতিতে পাক সেনা প্রধানের নির্দেশ মানবেন তো তার সাবঅর্ডিনেটরা, তার অধস্তনরা? পাক সেনাপ্রধান আসিফ মুনির জনপ্রিয় তো ননই, উল্টে সেনা প্রধানের বিরুদ্ধেই ভুরি ভুরি অভিযোগ সেনাকর্তাদের। স্বজন পোষণ, দুর্নীতি, অভিযোগের তালিকায় কি নেই? সেই আসিফ মুনিরের দমেই যুদ্ধজিগির ইসলামাবাদের। অথচ নিজের দেশেই প্রশ্নের মুখে পাকিস্তানি ফৌজ। খাইবার পাখতুনখোয়ার ভিডিওটা দেখুন। उधर कश्मीर पे जाओ ना, कश्मीर पे जाओ ना, कुछ भी नहीं कर सकते हो। कश्मीर पे जाओ ना, इधर क्या कर रहे हो? आपका जनरल भी आ जाए फिर भी कुछ नहीं कर सकते हो। अगर वो डॉलर जनरल भी आ जाए फिर भी वो कुछ नहीं करेगा। जनरल भी हम आपकी बूट की नोक पे रखते हैं। बकवास करते हो, मंसूबी से करो। यहाँ लड़की करिए, ये लड़की मौत पुलिस है, याद रखो। পাকিস্তানি সেনাকে চ্যালেঞ্জ পাখতুনখোয়ার পুলিশেরই। ওদিকে সীমান্তে ভারতের সেনার মহড়া, এদিকে ঘরেই খাইবার পাখতুনখোয়ায় বিদ্রোহীদের দাপাদাপি। বলতে গেলে দুই ফ্রন্টে জাঁতা কলে পাক সেনা। এই আবহে ভারত প্রত্যাঘাত করলে পরিস্থিতি কি হতে পারে সেটা ভালোই বুঝতে পারছে ইসলামাবাদ। পিঠ বাঁচাতে সব রকম চেষ্টাই চালাচ্ছেন শাহবাজ শরীফ। ইতিমধ্যেই আমেরিকার দরজায় কড়া নেড়েছে ইসলামাবাদ ভারতকে প্রত্যাঘাত থেকে বিরত করতে। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর পাক প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন।
বলেছেন অবিলম্বে পহেলগাঁও হত্যাকাণ্ডের নিন্দা করুক পাকিস্তান। এমনকি ভারতের বিরুদ্ধে পাকিস্তানের তোলা যুদ্ধে প্ররোচনার অভিযোগও নস্যাৎ করেছেন মার্কিন বিদেশ সচিব। ওদিকে ভারতের বিদেশ মন্ত্রীকেও ফোন করেছেন রুবিওর। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছেন মার্কিন বিদেশ সচিব। একই সঙ্গে সীমান্তে উত্তেজনা কমাতে ভারতকে অনুরোধও করেছেন। ভারত নিজের অবস্থান স্পষ্ট করেছে, ওদিকে পাকিস্তানও চাইছে যে কোনো মূল্যে ভারতকে প্রত্যাঘাত থেকে বিরত রাখতে। কিন্তু ভুলবে কি? সোজা পথে সুরাহা করতে না পেরে ব্যাকডোর দিয়েও ট্রাম্পকে তুষ্ট করতে চাইছেন শাহবাজ। ইতিমধ্যেই আমেরিকার ওয়ার্ল্ড লিবার্টি ফিনান্সিয়াল কোম্পানির কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন শরীফ। ওই কোম্পানির অংশীদার ট্রাম্প। 27 এপ্রিল কোম্পানির কর্তারা পাকিস্তান সফরে আসেন, সাক্ষাৎ করেন শাহবাজ শরীফ ও আসিফ মুনিরের সঙ্গে। পাকিস্তান ক্রিপ্টো কাউন্সিলের সিইওর সঙ্গেও বৈঠক করেন মার্কিন কোম্পানির কর্তারা। বৈঠকে ক্রিপ্টো ডিলে সই হয়। চুক্তি সইয়ের ফলে পাকিস্তানের ভেঙে পড়া অর্থনীতিরও সুবিধা হবে, আবার দক্ষিণ এশিয়ায় ক্রিপ্টো কারেন্সির ব্যবসায় সুবিধা পাবে আমেরিকার ওই কোম্পানি। মার্কিন ওই কোম্পানিতে ট্রাম্পের অংশীদারি 60%। সংস্থার উঁচু পদে আসীন ট্রাম্পের পরিবার ও ঘনিষ্ঠরা। অনেকদিন ধরেই পাকিস্তানের সঙ্গে চুক্তি করতে চাইছিল মার্কিন ওই সংস্থা, কিন্তু তাতে আপত্তি ছিল চীনের সেই আপত্তি উড়িয়েই শেষমেশ মার্কিন সংস্থার সঙ্গে চুক্তি সই করল পাকিস্তান। পহেলগাঁও হামলার 5 দিন পরই মার্কিন প্রেসিডেন্টকে খুশি করলেই কি ভারতকে প্রত্যাঘাত থেকে বিরত করা যাবে? অলীক স্বপ্ন দেখছে ইসলামাবাদ। তবে ভারত আগেই বুঝিয়ে দিয়েছে সে গুড়ে বালি। मैं पीड़ित परिवारों को फिर भरोसा देता हूं, उन्हें न्याय मिलेगा, न्याय मिलकर रहेगा। इस हमले के दोषियों और साजिश रचने वालों को कठोरतम जवाब दिया जाए। ভারত পাকিস্তানের ডিজিএমও মানে ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনসের যিনি একেবারে মাথা, তাকে সতর্ক করার পরেও উস্কানি অব্যাহত। ফের অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। কুপওয়ারা, উরি, আখনুর সেক্টরে ফের বিনা প্ররোচনায় গুলি চালাচ্ছে পাক রেঞ্জার্স। পরপর এই নিয়ে 7 দিন বিনা প্ররোচনায় গুলি ছুড়ল পাকিস্তান। পাক বাহিনীকে যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনাও। যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে বা অতর্কিতে হামলা হলে কি করবে পড়ুয়ারা, মানে কাশ্মীরের কথা বলছি। নিয়ন্ত্রণ রেখার কাছে উরি সেক্টরের স্কুলে পড়ুয়াদের দেওয়া হচ্ছে বিশেষ সেফটি ট্রেনিং, কি করে নিজেদের বাঁচাতে হয়। এলওসি থেকে মাত্র 200 মিটার দূরে উরির তিলাওয়ারির স্কুল, যে কোনো মুহূর্তে বড় কিছু ঘটতে পারে এই আশঙ্কায় পড়ুয়ারা। উরির সেই স্কুলে সেফটি ট্রেনিং এর সময় পৌঁছে গিয়েছিল টিভি9 বাংলা। इस समय मैं मौजूद हूं भारत पाकिस्तान अंतर्राष्ट्रीय सीमा के इलाके में। यहां पर आप देख सकते हैं कि किस तरीके से बच्चों को यहां पर समझाया जा रहा है कि अगर पाकिस्तान की तरफ से सीज फायर का उल्लंघन किया जाता है तो उस समय अगर कोई स्कूल वहां चल रहा होगा, क्योंकि भारत पाकिस्तान अंतर्राष्ट्रीय सीमा का ग्रामीण इलाका है, तो उस वक्त आपको अपने बचाव में क्या करना है। यहाँ पे आप देख सकते हैं कि बच्चों को जो ट्रेनिंग है वो यहाँ पर दी जा रही है। बच्चों को समझाया जा रहा है, बताया जा रहा है कि अगर पाकिस्तान की तरफ से सीज फायर का उल्लंघन किया जाता है तो आपको उस वक्त अपना बचाव किस तरीके से करना है, क्या समझाया गया? आज हमें ये समझाया गया है, अगर हम बढ़ रहे हो और फायरिंग हो रही हो तो फिर डेस्क के नीचे बैंड हो जाना है। अगर कुछ टाइम मिले और लेट जाना है, अगर कुछ 10-15 मिनट बंद हो तो बैंकर में आ जाना है। हमें ये समझाया गया कि हमें जब फायरिंग हो तो डेस्क के नीचे छुप जाना है, अगर थोड़ा टाइम मिले तो बंकर में छुप जाना है। आज हमें ये ट्रेनिंग दी गई है कि अगर हम स्कूल में पढ़ रही हो तो बाय द वे अगर कोई फायरिंग हो जाती है तो हमें सबसे पहले अपने आप को अच्छे से प्रोटेक्ट करना है, अपने सीनियर्स को भी अच्छे से प्रोटेक्ट करना है। तो अगर सबसे पहले तो हमें डेस्क के नीचे छुप जाना है या फिर ज़मीन पर ही लेट जाना है। तो जैसे कि हमें लगता है कि फायरिंग कम हो रही है तो फ़ौरन बंकर्स में आ जाना।
हमने एक छोटा सा मॉक ड्रिल यहाँ पे किया। जैसे आपने सबने देखा होगा कि हर फील्ड में एक रिहर्सल्स होती है युद्ध को लेके। हर तरह की सेना, समुद्री लगा लो, अगर हम बोलते हैं कि एयर वाले लगा लो, या फिर कोई भी बेल फोर्स लगा लो, वो टाइमली एक रिहर्सल्स करते हैं कि हमेशा रेडी रहना जंग के लिए। तो आज वही रिहर्सल्स हमने अपने बच्चों को करवाई कि आपको जंग नहीं लड़नी, आपको जस्ट अपने आप को बचाना है। आपने अपने टीचर्स की कमांड को सुना है कि आपका टीचर अगर आपको बोल रहा है कि आपने ले डाउन होना है तो आपने नीचे लेट के अपने आप को छुपाना है। अगर आपके टीचर साहिबान बोल रहे हैं रश टू बंकर्स, तो आपको बंकर की तरफ भागना है। वो टीचर डिसाइड करेंगे किस टाइम वो ये कमांड देते हैं, तो बच्चों को जस्ट फॉलो उनकी कमांड करें। तो देखिए साफ तौर पे किस तरीके से बच्चों को यहाँ पे समझाया जा रहा है, बताया जा रहा है। अगर कायर पाकिस्तान की तरफ से सीज फायर का उल्लंघन किया जाता है तो उस वक्त नागरिक अपनी जान किस तरीके से बचाए। कैमरा पर्सन अनुदीप शर्मा के साथ अंकित भट्ट, TV9 भारतवर्ष के लिए। MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।